ধান হয় বৃষ্টি না হলে দূরে থেকে প্রেম হয় কাছে না এলে শিশির ধান হয় বৃষ্টি না হলে দূরে থেকে প্রেম হয় কাছে না এলে আমার নাম ছাড়াবো যত আমার নাম ছাড়াবো যত খোদা শুধু চাই না আমি মার না খেলে শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে দূরে থেকে প্রেম হয়। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমার কেল, আমার বাবার নাম মীরা কেল, আমার ঠাকুরের নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পচা খালের ধারে এই কুমার কেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুন খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বইছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সর্ষে ছোলা ময়দাটা, আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা। ঝাঁঝনি করা বেরিয়ে হাঁটা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দেড় কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদি যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার আগে বৌদিকে আরেকবার ডেকে যাবো, এ বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা আর রং জমেছি সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালী। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালী বলতে পারি, বসন্তকালী বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছি সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছি সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালী। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালী বলতে পারি, বসন্তকালী বলতে পারি। হবো বলেছি হবো, তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না? তা তোমরাই বলো যে আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিংহে সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যায়। রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে, সব কাজ মেখেছি, তাতে এই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি কিন্তু বিরাট ঝগড়াটে, তাই বৌদির নাম দিয়েছি কানাস্তারা। 365 দিন ছেড়ে না করতে পারলি? দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, ঘা দিলেই বাঁচবে, তাই নাম দিয়েছি কানাস্তারা। এই প্রমাণ আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কবিরমুনির আশ্রমে পুজো দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদির জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে আমি কারোর জুতো পরতে হবে না, বলে গঙ্গাসাগরে কি ঝগড়া ভাই তারপরে ঘটনাটা বলি, আমার খুব লজ্জা লাগতেছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি মাথা মাথা দেখতে পাচ্ছে, বই ধরে মাথায় দুঃখ পাচ্ছে আনন্দ আছে যাদের হিপিটা ধরে আর ঘিঁচে দেয়। তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পেছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাচ্ছে, প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম, এমনকি বকখালি বেড়াতে গেছিলাম। সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস? কি বলেছি? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটা নিমন্ত্রণ করেছে। তোর এই ট্যাক্সার দেখে সে ভাই ফোটা নিমন্ত্রণ দিয়েছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কত বন্ধু পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা মায়াকা দন্তনু মা। মাটি বানান বল। মাটি মায়াকা দন্তনু মাটি। তা দন্তের উপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্তনটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করে দিলে প্রশ্ন করে উত্তর দে নাকি? বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনবে তোর গর্ত খুলে পুজো করবে। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন হয়ে তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়,
কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়। এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন, কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে প্রস্রাব করে, হ্যাঁ। ফের রাতেও প্রস্রাব করে, হ্যাঁ। আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকো কলার গন্ধে নাকও ভরিয়ে দেয়। হলো না, হলো না, আমি বলে দিদি শুনেনি। মোবাইলের চার্জার। কেন, কি করে হলো? কি করে হলো মানে, আমার মোবাইলে যখন দিনের বেলা চার্জ শেষ হয় আমি দিনের বেলা চার্জ দিই, হ্যাঁ। আবার রাতের বেলা শেষ হয়ে গেলে রাতের বেলা দিই, আবার কোনো কোনো সময় সারা রাত ভরিয়ে দিই। বৌদি তোরটা ঠিক হয়েছে, আমারটা ভুলে হয়েছে। আচ্ছা বৌদি, যে জন্য তুই কলকাতায় গেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা, পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছি 10তলা বিল্ডিং, হ্যাঁ। ওর আবার সেই বিউটি পার্লার আছে। বৌদি ওই 10তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন, টিপে টিপে। এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি? লিফটি এক টিপলে 1তলা, 10 টিপলে 10তলা। বৌদি তোর সঙ্গে আমি ওই লিফটে করে ওই 10তলা বিল্ডিং এ উঠবো। নেই, ওখানে কোনো ছেলেদের এলাও নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি, লিফটে করে ওই 10তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দে দেন। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্নের ছিরি হলো। বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে পারা। এ বৌদি পরেরটা বলছি, আমি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি। এ বৌদি পরের উত্তরটা আমি বলছি শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ। ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি, আচ্ছা, আর তুই তলায় থেকে গ্যাইলাইট মেরে দিবি, ও সর্বনাশ, আগুন চলে যাবে। তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই, মহা বিপদ নয়? ও ভগবান, এ তো মাথা নয় পুরো বাধা। এই বলিস নুনু ধর, নুনু কোন রকম গন্ডগোল করবে না, নুনু চুপটি করে এখানে বসে থাকবি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি। আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। আর নুনু যদি কাঁদে, হ্যাঁ। উঠিস নি, 10তলার ছাদি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? আমার বৌদি গেল 10তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দেড় কালো চামড়া সাদা করতে। যাই হোক দাদা, আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। ऐसे लहरा के तू रूबे रुआ, ऐसे लहरा के तू रूबे रुआ, धड़कनों बेतहाशा तड़पने लगे, धड़कनों बेतहाशा तड़पने लगे। আমার নাম সুইটি, সবাই দেখে বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ও ফেশিয়াল করা হয়। আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা এত খারাপ ও ময়লা হয়ে আছে, এক একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজ খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার, দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্ক এনজয় করবো।
আয় আয় নুনো কাঁদে না, নুনো চুপ কর, নুনো কাঁদে না। এ বৌদি এ তাড়াতাড়ি আয় না রে। আয় আয় নুনো কাঁদে না, নুনো চুপ কর, নুনো কাঁদে না। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো। আয় আয় নুনো কাঁদে না, নুনো চুপ কর, নুনো কাঁদে না। ও আরে বুকে চুল খেয়ে নিচ্ছে রে। আয় আয় নুনো কাঁদে না, নুনো কাঁদে না। এ বৌদি এ তাড়াতাড়ি আয় না রে। এ বৌদি এ তাড়াতাড়ি আয় না। দেখি আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি তুই কি হচ্ছিস? হোয়াট, হু আর ইউ? আই আমি গোয়ার খেলে, আমি তো দেও। গোয়ার খেল দেওয়ার কি বলছি কিছুই বুঝতে পারছি না। এ বৌদি তুই আমার সাথে আর কি করতেছিস? নোনো দুধ খাওয়ার জন্য কাউ কাউ করছে, আগে নোনো দুধ দে। ইডিয়েট, আমার কোনো বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি তুই আমার চিনতে পারিনি, আমার সাথে আর কি করতেছিস? বেশি আর করলে আমি কেটে বুক ভেসে দেবো, আগে নোনো দুধ দে। ইডিয়েট, তুই যত বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি আমার বাড়ি গোরানকাটি পঞ্চায়েত মোড়, নিজের বাড়িটা ভুলে গেলি। তুই কি কানা হয়ে গেছিস? কে মেয়ে কে বৌদির চোখে দেখতে পাস না? এ বৌদি তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে, দাদার ভুলে গেছি ভালো হয়েছে, তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল, আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। হোয়াট আজকে তোর বিয়ে আমি চাই, আমি কি করবো? কেন বৌদি তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল খেয়ে কি করেছে, আগে নুন দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। অতি পথে রানা নানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে, নোনো কাঁদে দুধু দিয়ে। অসুবিধ জনার মুখ সামনে কথা বলছি। দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বউদিন মনে হয় ভীমরুতি চেপেছে, ভীমরুতি ওষুধ করে পাবো, ওষুধ পরে দেবো, আগে নোনো দুধ দে। ইডিয়েট স্টুপিড রাস্কেল, এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় সে যা ড্রেস মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। ইডিয়েট স্টুপিড রাস্কেল, এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। অতি পথে রানা নানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে, কাঁদে দুধু দিয়ে। দাদা সোজা উনি ঘি উঠে আঙুলটা বেকাতে হয়। আমার বৌদি হয় আজ অস্বীকার করছে, আজ জোর করে ট্রেনে গ্রামে ফিরে যাবো। বৌদি তুই বাড়ি চ। ইডিয়েট তুই গায়ে হাত দিলে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও छोड़ा के मेरा या चली पूरा किया दिया कहा तू चली पागल हुआ दीवाना हुआ पागल हुआ दीवाना हुआ मेरी भैया में चली हो छोड़ा के मेरा या चली पूरा की दुनिया এই গোয়াকে মেরে তোর মাছ কেন? উমা এ গোগা হয়ে গেল নাকি? দাদা এটা তোমার বৌদি, তাহলে এটা কে? খুঁদের মেয়ে ভুঁদি। ইডিয়েট, এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে? বৌদি তোর যা দেখতে হচ্ছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারে। মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি? হ্যাঁ রে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছিস? আমি বলি ম্যাডাম আমার বৌদি ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছো। ম্যাডাম ম্যাডাম তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি। ম্যাডাম তুমি জুতো মারো, জুতো মারো, জুতোর হিল থাকলে মেরুনি। ইডিয়েট, জানেন আপনার কোনো মেকআপ করে উপর থেকে নিচে লাগছিলাম। এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে। আহারে দুনিয়ার বেইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর রান্না করে খাওয়াচ্ছি, এটা থেকে ওটা ওটা থেকে দেবা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছিস, তুই আমার মানুষ করেছি, আমি বুঝতে পেরেছি। কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই 10 তলা বিল্ডিংয়ে 2000 মেয়ে এলো আর গেল, তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা। কি বলছিস কি? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি
বলি কারে ছাড়ি কেন পুলিশ বাড়াবাড়ি আপন পর তুই চিনিস কি? কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। ইডিয়েট, বুঝতে পারছি গ্রাম থেকে প্রথমে শহরে এসেছিস ভালো হয়েছে, 2-4 দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন কোনো দাদা কালকে আনবো আমাদের ভোঁদা। কেন ভোঁদা এনে কি করবি? বৌদি আমাদের গ্রামের ভোঁদা 10 বছর দেখাশুনো ঝাড় কাটছে, হ্যাঁ। ও যদি কলকাতা আনি কালো চামড়া সাদা হবে, হ্যাঁ। তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। পুরী থেকে হয়ে গেছে মজা। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশা। কি বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুরি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে ধরে হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন কোনো দাদা কালকে আনবো আমাদের ভোঁদা, পুরী থেকে হয়ে গেছে মজা। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশা। পরিতে বলি কি দুর্ঘটনা। বৌদি রে, কলকাতাটা আমি কলকাতাটা আমি কলকাতাটা আমি। এই, তুই দুদিন আসতে পারি কলকাতা মেয়েদের কারণে তুই বুঝে গেছে আমার ও কোথায়? এ বৌদি আমি বলি ম্যাডাম আর বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে নিচে ফিরে আছে, বৌদি হিসাবে গ্রামে ট্রেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। তুই আমাদের ফেলে কোথায় চলে গেলি রে? তুই ফিরে আয় না, আয় না, আয় না, ফিরে আয় না। বৌদি আমাকে ধরে খুঁড়ি মারবে রি। এই, তোর মৃত্যু কারণ আমি ছাড়বো জানিস? বৌদি এই মুহূর্তে পেয়ে গেছি। পেয়ে গেছি, তুই এখানে ফেলে দিতে নিয়ে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বলেছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বলেছিল। হ্যাঁ। ওই দেবদেবী কোটার নাম বলতে দেখি। কেন প্রথম এসে তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি সাউরি সরস্বতী, পিসাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আরে এই কথা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সে দেবতাটা কে জানিস? কে সে দেবতাটা কে? তুই বালা ঠাকুর। দাদা আমার বারো ঠাকুর মধ্যে দেখতে। মুখটা সব দেখা। আচ্ছা দাদা আমার মুখটা বারো ঠাকুর মধ্যে দিয়ে দেখো তো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এই একটু উন্নত ধরুন। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ক্ষমা চাইতে হবে না, ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজে বাচ্চা কত ভালোবাসে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো রেখে হবে, ভিতরটা খুব পরিষ্কার। তাহলে আমার বিয়ে করো। ওর থেকে ওর দাদারা আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে না। ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100% মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন, থাকতে দিন, থাকতে দিন, থাকতে দিন। আচ্ছা আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কত ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনো ভরে গেছে। হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য বনো ভরে গেছে। আচ্ছা কাকুরের কথাটা বল, কত সানস্ক্রিন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে 2 দিন থাক, থেকে এখানে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যাবে। বলি শোন, এখানে শিখা বলে গ্রামে কি একটু ভাও দেখাবি। আর যদি গন্ডগোল করছে আমার চিনিস এদিকে এই হয় পান মধ্যে আছে মেরে তো কোনটা চলছে আমার চিনি না। লন্ডন থেকে কেটি দক্ষিণ মাথা মানে আগুন মধ্যে চলতেছে, কোথায় কি করবো সে ধারণা আমার নেই। তুমি দাঁড়িয়ে আছেন ভোটিয়া নামে শিখে তোমার ব্যবস্থা, তুই আর তোর ব্যবস্থা হোক। বেরোন বেরো সারা যত সাথে ধরেন কিরণমালা কটকটির মধ্যে কেউ বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু অন্য কিছু না, বন্ধু বলে 5 দেবে না তো।
ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। আরে আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে। বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হও না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্রহারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমা রাতে। তাই আমি বন্ধু আর তুমি গুলি, তাহলে কি হবে? ফায়ার করবো। प्यार दिलवा मिलाए फिर कोई क्यों मिला प्यार दिलवा मिलाए फिर कोई क्यों मिला लिखा हुआ है क्यों दिया बेकारा करके दिल बारे मौसम बेईमान हुआ कि पहली बार करके दिल प्यार दिलवा मिलाए फिर कोई क्यों मिला प्यार दिलवा मिलाए फिर कोई क्यों मिला जाने का हुआ है लिखा हुआ है कि दिया बेकारा करके दिल बार